শীতকাল আসলেই কিন্তু বড়ি আমাদের বাড়িতে মাস্ট তরকারিতে দেওয়া হয়, কারণ বড়ি খেতে আমরা প্রত্যেকেই অনেক ভালোবাসি। আমার বাপের বাড়িতেও যেমন বড়ি দিয়ে রান্না হতো অনেক কিছুই, আমার হাজব্যান্ডও কিন্তু বড়ি দিয়ে খেতে অনেক ভালোবাসে, আর আমিও বড়ি অনেক পছন্দ করি, যে কারণে প্রায় তরকারিতে কিন্তু বড়ি দেওয়া হয়। তো আজকে আমি বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি প্রথমে বড়িটাকে ভেজে নিচ্ছি তেল দিয়ে, তারপরে কিন্তু খুবই কম আঁচে হালকাভাবে ভেজেছিলাম যাতে করে বড়ি পুড়ে না যায়। তো এরপরে বড়িটাকে উঠিয়ে সেই তেলে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। তো জিরে ফোড়নের পরে কিন্তু লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে সামান্য কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই সময় ফ্লেম কিন্তু আমি মিডিয়াম রেখেছি। আর আজকের রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই করব, তো যে কারণে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়ে দিয়েছি। খুব বেশি চিড়ে আমি দিই না, যেহেতু আমার ছেলেও কিন্তু এই তরকারিটা খায়, এই জন্যে। তো কিছুক্ষণ ভাজা করার পরে কিন্তু আমি এখানে জল দিয়ে দিলাম, আর জলের পরিমাণটা একটু আমি বেশি দেব, কারণ হচ্ছে যেহেতু আমি বড়ি দেবো, বড়ি কিন্তু অনেকটা জল সোক করে। তো 2 বাটি মতো জল আমি দিয়ে দিয়েছিলাম। তো জলটা যখন ফুটে উঠেছে তখন আমি বড়ি আর মাছ একই সঙ্গে দিয়েছি, নইলে কিন্তু বড়িটা গলবে না। তো যে কারণে আর এখানে কিন্তু এরপরে আমি দিয়ে দিয়েছি জিরে, ধনে আর একটুখানি ছিল সামান্য শুকনো লঙ্কার অ্যাড করা ছিল, তো সেটাই ভাজা কিন্তু করে গুঁড়ো করা ছিল, আমার বাড়িতেই গুঁড়ো করা ছিল, সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি। দিয়ে আমারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়েছি। আর এখন দেখো কি সুন্দরভাবে ফুটে উঠেছে, আর ঝোলও কিন্তু আমার কমে গেছে। তো এর থেকে ঝোল কিন্তু আমি আর কমাবো না। তো এখন নামিয়ে নেব, আর গরম গরম কিন্তু ভাতের সঙ্গে পরিবেশন করলে দারুণ খেতে লাগবে।